আচ্ছা একটাবার ভাবুন তো, মনে করেন আপনি বাইরে রোদের মধ্যে বা কোথার থেকে আপনি আসলেন না, এসে আপনি বাড়িতে বসছেন। হ্যাঁ, বাড়িতে বসছেন যে একটু আপনি গাটাকে একটু জিরিয়ে নেবেন, হাত পাকা হোক বা বৈদ্যুতিক পাকা হোক। ঠিক ওই মুহূর্তে যে ঘরের উপর থেকে অর্থাৎ কাঠের টুকরা আপনার গায়ে ঝিরঝির ঝিরঝির করে পড়তেছে, মানে বিদিকিস্তি একটা অবস্থা। আচ্ছা ভাবুন তো ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কীরকম হতে পারে। ধরুন বিদ্যুৎ নেই, আপনি বসে আছেন, আপনি আপনার স্ত্রীকে বলতেছেন, কই গো, হাত পাখাটা নিয়ে আসো তো, আমাকে একটু বাতাস করো। ঠিক ওই মুহূর্তে দেখতেছেন যে হাত পাখাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কোথায়, মানে কি হবে আপনার মনের অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল যে আপনার ওই হাত পাখাটা বিছানার কোনো এক গ্যাপে, মানে ফাঁকে ওই হাত পাখাটা পড়ে গেছে। ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কেমন হবে। হাত পাখা খুঁজে নিয়ে আসতে আসতে আপনার অবস্থাই শেষ। আপনার মন মানসিকতা এতটাই রাগান্বিত অবস্থা থাকবে যেটা আপনি বলেই প্রকাশ করতে পারবেন। ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎটা আসলো, ইস মনের মধ্যে একটা স্বস্তি। এই সুইচটা অন করে দিয়ে একটু বাতাস খাই। সুইচটা অন করতে গিয়ে দেখা গেল যে আবার হট করে বিদ্যুৎটা চলে গেল। ঠিক সেই মুহূর্তে আপনার ফিলিংসটা কীরকম হতে পারে। তো যাই হোক, আপনি বসে আছেন, পেছন থেকে ছোট বাচ্চা আপনাকে জড়িয়ে ধরে বলল মাম্মা কিংবা আঙ্কেল। ঠিক ওই মুহূর্তে আপনার এই যে ভেজা ভেজা গা আর ফ্যাকাশে একটা গন্ধ গা থেকে বেরোচ্ছে, ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কেমন হবে। মাঝে মাঝে আমি ভাবি যে এটা হচ্ছে একটা আলাদা একটা ফিলিংস, তাই না, একটা বিরক্তিকর একটা ফিলিংস। মাঝে মাঝে ভাবুন, মানে ভাবলে কেমন যেন একটা হাসি পায় এবং ভালো লাগে, তাই না।